তো আমরা বন্ধুরা বাংলার বাঘ আবার কিন্তু কামব্যাক করতে চলেছে বাংলার বাঘ। এই কামব্যাকের সঙ্গে আমি তুলনা করি শাহরুখ খানের কামব্যাক। কি এখনো বুঝতে পারছো না? আরে বন্ধুরা, যাদের বই দেখে আমরা বড় হয়েছি, এসকে প্রোডাকশন হাউস, মুভি হাউস, সেই প্রোডাকশন হাউস কিন্তু কামব্যাক করতে চলেছে প্রায় 18টা মুভি নিয়ে। আর যারা ভুলে গেছে তাকে একটু মনে করে দিই: শত্রু, ভালোবাসা, রংবাজ, খোকা 420, আরো অনেক 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 মুভি আছে। তাদের ঝুলিতে আছে 300টা মুভি, 1000-এরও বেশি গান। তাহলে বুঝতে পারছো তারা কত বড় একটা প্রোডাকশন হাউস। আর এবং তারা কিন্তু ভারত এবং বাংলাদেশ মিলেও ভালো অনেক কাজ করেছে। যেমন সর্বপ্রথম মুভি হচ্ছে শিকারি মুভিটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যেখানে শাকিব খান হচ্ছে হিরো। তো শিকারি মুভিটা কি দেখেছো অবশ্যই কমেন্টে জানাও। তাছাড়া রোমিও জুলিয়েট, আরও অনেক কিন্তু মুভি আছে যেগুলো কিন্তু তারা উপহার দিয়েছে। এটা বেস্ট মুভি তারা কিন্তু উপহার দিয়েছিল। কিন্তু তারা যদিও কোথাও যায়নি, তারা কিন্তু যে নেক্সট লেভেলের মুভি তৈরি করার কথা ছিল তারা কিন্তু কিছুদিন ধরে করছিল না। এই রিসেন্টলি খবর এলো যে 18টা মুভি একসঙ্গে তারা রিলিজ করতে চলেছে এক এক করে। যেটা শুরু হয়েছে কিন্তু ভারত এবং বাংলাদেশ মিলে একটা মুভি, সেই মুভিটার নাম হচ্ছে দরদ, যেটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। তো এই মুভিটা কিন্তু এখন চলছে, মানে এই মুভিতে স্টার্টিং হয়ে গেছে। এরপরও কিন্তু এখনো আসবে 17টা মুভি। যে 17টা মুভির ফটোও কিন্তু আমি দিয়ে দেবো। যে মুভিগুলোর মধ্যে দেখো, নাম আমার এখনো অতটা মনে নেই, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার যেটুকু মনে হচ্ছে যে এইভাবে যে কামব্যাক করতে চলেছে বা কামব্যাক করছে, এতে মনে হচ্ছে বাংলার যে মুভি ইন্ডাস্ট্রি সেটা অনেক অনেক উঁচুতে কিন্তু এগোবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এটা আরও যদি আগে হতো আরও একটু ভালো হতো। কিন্তু আমার একটা মতামত আছে, 18টা মুভি একসঙ্গে না এনে যদি অর্ধেক মানে 9টা মুভি যদি নিয়ে আসতো এবং যদি বাজেটটা যদি আর একটু বেশি লাগাতো এবং প্যান ইন্ডিয়া যদি রিলিজ করতো, তাতে আমার যেটুকু মনে হয় আরও একটু ভালো সুবিধা হতো। কিন্তু যাই হোক, 18টা মুভি যখন আসছে অবশ্যই সেই মুভিগুলো ভালো হবে। যখন আসবে তখন তো দেখবই, কিন্তু এখন যেটুক আশায় আছি মুভিগুলো ভালো হোক এবং তারা আবার সেই পুরনো যুগের মতোই মুভি আনুক, যাতে বাংলার যে ইন্ডাস্ট্রি ছিল মুভির 2000 আগে বা 2008, 2009 সেই সময়কার যদি আবার ফিরে যেতে পারে বাংলা যে মুভি ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু প্যান ইন্ডিয়া আর সেই সময় গিয়ে যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা যায় এই মুভিগুলো, তাহলে খতরনাক লেভেলের নেক্সট লেভেলের কিন্তু একটা উচ্চতর অবস্থায় কিন্তু যাবে বাংলা ইন্ডাস্ট্রি। এবার দেখা যাক কতটা সাফল্য পায়, আমরা তো আশা করছি। কিন্তু ইনি যেমন এসছে ফিরে, যে প্রোডাকশন হাউস এসছে, আবার অন্য কেউ আসবে যিনি 2-3টে মুভি বেরাবে। তার বাজেট হবে এক একটা মুভির হয়তো 15 কোটি 16 কোটি। সেটা যেদিন হবে সেদিন তো ভাই আমরা লাফিয়ে উঁচু করে নাচবো। তো দেখা যাক মুভিগুলো কেমন হবে, কিন্তু এখনও জানি না। শুধু আমি নামগুলো লিস্টটা দিয়ে দেবো, নামগুলো আমার মনে নেই। কিন্তু আমার মনে যেটুকু আশা সেটুকু হচ্ছে বাংলা মুভি ইন্ডাস্ট্রি আবার হয়তো স্বর্ণযুগে ফিরতে চলেছে। ও তোমাদের কি মতামত কমেন্টে কিন্তু জানাতে পারো।